আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ধর্ষণ, নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ মিছিল করেছে নানা সংগঠন। জামালপুরে 5 বছরের শিশু ধর্ষণের শিকার। এবার ফিতরা জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ। এবং দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী মহিষা দই। বছরে বিক্রি 50 কোটি টাকা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নারী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রংপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে কারমাইকেল কলেজের ধর্ষণ ও নিপীড়ন বিরোধী মঞ্চ। পরে নগরীর লালবাগে বাঘ ভাস্কর্যের সামনে সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়। রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মহিলা পরিষদ রাজশাহী জেলা ও বিশ্ববিদ্যালয় শাখা। নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনে আইন সংস্কারের দাবি জানান। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় সরকারি হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহর ঘুরে আদালতের সামনে গিয়ে শেষ হয়। পরে অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন ও র্যালি করেছে জেলা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধর্ষণ ও নারী নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী, জেলা সংসদ ও মহিলা পরিষদ জেলা শাখা। সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া ও জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি লাইলি নাহার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাস পরিশোধের আশ্বাসে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ প্রত্যাহার করেছেন পোশাক শ্রমিকরা। এর আগে সকালে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএসআইএস কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়, দুর্ভোগে পড়েন যাত্রীরা। অপরদিকে শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মৌচাকে একটি কারখানার শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় 4 ঘণ্টা পর উভয় সড়ক থেকেই অবরোধ তুলে নেওয়া হয়। রমজানে এবছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা ও সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করা হয়েছে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এবছরের জন্য ফিতরার এই হার নির্ধারণ করা হয়। কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে সভায় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। সভা শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান। গত বছর সর্বনিম্ন ফিতরা ছিল 115 টাকা ও সর্বোচ্চ 2970 টাকা। ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদ সহ 5 দফা দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মিড লেভেল ও ইন্টার্ন চিকিৎসকদের 2 ঘণ্টা কর্মবিরতির দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের ডাকে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন চিকিৎসকরা। অন্যদিকে একই দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও কর্মবিরতি পালন করেন খুলনার বেসরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তাররা। নারীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার যশোরের খাজুরায় প্রথমবারের মতো নতুন প্রজাতির পেকিন হাঁস পালন উদ্বুদ্ধকরণের কাজ শুরু করেছে। এতে সফলতার মুখ দেখছেন এই এলাকার নারীরা। এর মধ্যে তাদের খামার থেকে প্রতিদিন বিক্রি হচ্ছে হাঁস। অল্প খরচে অধিক লাভবান হওয়ায় দিন দিন এলাকার অনেকেই ঝুঁকছেন হাঁস পালনের প্রতি। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য, ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। 2024-25 অর্থ বছরে পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারে সুস্বাদু ও অধিক মাংস উৎপাদনশীল পেকিন জাতের হাঁস পালন প্রদর্শনী বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের 10 জন নারীদের মাঝে বিনামূল্যে 50টি পেকিন হাঁসের বাচ্চা, মাচার উপকরণ, খাবার এবং ভ্যাকসিন ইত্যাদি বিতরণ করা হয়।
মুরগির মতোই এ হাঁসও মাচা করে ঘরে পালা যায়, আর দেশি হাঁসের মতো পানিতে ছাড়তে হয় না। এর মাংস খেতে সুস্বাদু, পুষ্টিগুণ সম্পন্ন ও নরম হওয়ায় সব বয়সের লোকেরা পেকিন হাঁসের মাংস খেতে পারেন। এছাড়া অল্প দিনেই এই হাঁসের ডিম থেকে নতুন করে বাচ্চা ফুটিয়ে বিক্রি করা যায়। 8 দিন থেকে বিনামূল্যেই আমার ঘর করার জন্য বাঁশ দিয়েছে। 26 দিন পরে একটা ভ্যাকসিন দিয়ে গেছে ভাইরা, আর নিয়মিতভাবে ভাইরা প্রতি সপ্তাহে এখানে হাঁস দেখতে আসে, খোঁজ খবর নেয়। আমাকে 8 দিন সমিতি থেকে 50টি হাঁসও দেওয়া হয়েছিল। সেখান থেকে সে হাঁসগুলো আমরা পালন করে অনেকটা লাভবান হচ্ছি। এ জাতের হাঁস পালনে খামারিদের উৎসাহিত করার জন্য বিনামূল্যে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানান আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সজীব আহমেদ প্রিন্স। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার কিছু প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছে এবং খামার দিবস আয়োজন করেছে, যেন এই হাঁসগুলো সহজেই বাজারজাত করতে পারে এবং সদস্যরা সহজে লাভবান হতে পারে। পিকেএসএফ এর কৃষি ইউনিটভুক্ত প্রাণী সম্পদ খাতের আওতায় 25 জন নারীকে পেকিন হাঁস পালনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী মহিষা দই। জেলার বিস্তীর্ণ চরাঞ্চলে মহিষের দুধ থেকে উৎপাদিত দইয়ের বার্ষিক বাজার মূল্য প্রায় 50 কোটি টাকা। খামারিরা জানান, মাঝে মধ্যে জলদস্যুরা লুট করে নিয়ে যায় চরের গরু মহিষ। এজন্য নিরাপত্তা জোরদারের পাশাপাশি সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি তাদের। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজউদ্দিন রবিনের রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। মেঘনা নদীর মাঝে জেগে ওঠা 15টি চরে উন্মুক্ত অবস্থায় পালন করা হচ্ছে হাজার হাজার মহিষ। এক একটি মা মহিষ দৈনিক 3 থেকে 4 লিটার করে দুধ দেয়। এটি কখনো কখনো 7 থেকে 8 লিটারে গিয়ে দাঁড়ায়। প্রতি লিটার দুধের বাজার মূল্য 75 থেকে 80 টাকা। এসব দুধ কিনে দই তৈরি করেন ব্যবসায়ীরা। কোনো ধরনের চিনি ছাড়াই মাটির হাঁড়িতে তৈরি করা সাদা রঙের মহিষের দই স্বাদ ও গন্ধে অনন্য। এজন্য ভোজনরসিক মানুষের পছন্দের খাবারের তালিকায় স্থান করে নিয়েছে লক্ষ্মীপুর ও ভোলার এই বিশেষ দই। মেঘনা শহরের মধ্যে মনে করেন 1 লক্ষ মহিষ আছে। এক এক মালিকের মনে করেন 200, 250, 300 মহিষ আছে। অভিযোগ রয়েছে, মাঝে মধ্যেই জলদস্যুরা হামলা চালিয়ে চরের গরু মহিষ নিয়ে যায়। এ অবস্থায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর দাবি খামারিদের। দৈনিক দুধের চাহিদা অনেক, প্রায় 3 মণ 4 মণেরও চাহিদা আছে, কিন্তু এই পরিমাণ দুধ চর থেকে পাওয়া যায় না। দুধ যদি আপনি বেশি পরিমাণে আনা যায়, বেশি পরিমাণে বিক্রি করা যায়। মজু চৌধুরীর হাট, লরেন্স, আলেকজান্ডার, বিবিরহাট বাজার সহ জেলার অন্তত 40টি হাটের শতাধিক দোকানে বিক্রি হচ্ছে মহিষের কাঁচা দই। 1 লিটার দুধ থেকে তৈরি হয় 900 গ্রাম দই। প্রতি কেজি দই বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। দিনে কমপক্ষে 15 লাখ টাকার দই বিক্রি করে থাকেন দোকানিরা। বসে দুধটা সবচেয়ে দুধের লেগে পারফেক্ট হয়। আর মিষ্টি বানায় ধরেন না, মিষ্টি ছানা বানা কাটে, ক্ষীর দই, এরও অনেক ধরনের আইটেম বানানো যায়। দইটা বেশিরভাগ আমরা চিটাগানে নেয়, ঢাকা নেয়, আমাদের মাইজদি নেয়, চাঁদপুর নেয়, বিভিন্ন অঞ্চল থেকে মানুষ নেয়। খামারিদের পাশে থাকার কথা জানান এই কর্মকর্তা। এলডিডিপি যে প্রকল্প আছে, সেই প্রকল্পের আওতায় মহিষের খামারি যারা আছে তাদেরকে প্রডিউসার গ্রুপ, পিজি গ্রুপ তৈরি করেছি মহিষের। তাদেরকে আমরা নিয়মিত প্রশিক্ষণ করাচ্ছি। বগুড়ার দই খ্যাতি পেয়েছে, কিন্তু ব্র্যান্ডিং না হয় ঢাকা সহ অন্যান্য জেলায় মহিষের দই তরুণ প্রজন্মের কাছে অনেকটাই অপরিচিত বলে মনে করেন খামারিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রমজানের প্রথম থেকে মাস জুড়ে বিনা পয়সায় ইফতার ও সেহরি করাচ্ছেন জয়পুরহাটের আক্কেলপুর কাঁচা বাজারের রফিক হোটেলের মালিক রফিকুল ইসলাম। প্রতিদিন এই হোটেলে প্রায় 3 শতাধিক অসহায়, দুস্থ ও সাধারণ রোজাদার মানুষ ইফতার ও সেহরি করেন। এমন দৃষ্টান্ত জয়পুরহাট জেলায় এই প্রথম। বিনা পয়সায় ইফতার ও সেহরি খেয়ে বেশ খুশি সাধারণ রোজাদার মানুষরা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। জয়পুরহাটে 2016 সাল থেকে রমজান মাস জুড়ে অসহায়, দুস্থ ও সাধারণ রোজাদারদের বিনা পয়সায় ইফতার ও সেহরি করান রফিকুল ইসলাম। বছরের 11 মাস ব্যবসায়ের আয়ের কিছু অংশ জমিয়ে রাখেন সিয়াম সাধনার এই মাসে দুস্থ মানুষের ইফতার ও সেহরির জন্য। তার ইফতারের আয়োজনে থাকে গরুর বিরিয়ানি, আলু ঘন্ট সহ নানা পদ। সেহরিতে দেয়া হয় সপ্তাহে 3 দিন গরুর মাংস আর অন্য 4 দিন ডিম, মাছ, সবজি।
তার এমন উদ্যোগের প্রশংসা মানুষের মুখে মুখে। রাত 3টার পর আসলে শিহরি ফ্রি খেতে পারবে, সন্ধ্যা 6টার পর আসলে ইফতারি ফ্রি খেতে পারবে। শিহরিতে খুব সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া আছে বিভিন্ন রকমের। এই হোটেলে গরিব অসহায়দের জন্য ইফতারি এবং সেহরির ব্যবস্থা করে এবং এখানে বিভিন্ন চিরণীর লোক এখানে এসে বিভিন্ন সুযোগ সুবিধাটা ভোগ করে। সর্বশ্রেণীর মানুষের জন্য তিনি উন্মুক্ত করেছেন। তো একদম মহৎ উদ্যোগ না থাকলে এবং মনটা ভালো না হলে এটা নেওয়া আসলেই সম্ভব না। ইফতারের জন্য আমরা যে হোটেলে টাকা দেওয়া লাগে সেই জন্য টাকা দিতে আসছিলাম, কিন্তু উনি এটা টাকা নেয়নি। আরো প্রতিবেশী আক্কেলপুর থানা পাশাপাশি আরো অন্যান্য ডিস্ট্রিক্টেও যেন এইরকম মহতি কাজ, এরকম উদ্যোগ নেয়। রমজান মাসে এমন সেবা দিতে অন্যান্য বিত্তবানদের প্রতিও আহ্বান জানান রফিকুল ইসলাম। সিঁড়িতে 100 থেকে 150 জন লোক হয়। আমি যতদিন বেঁচে আছি মহান রব্বুল আলামিন যদি আমাকে সেই তৌফিক দান করে আমি এটা চালিয়ে যাব। রফিকের মতো এই মহতি উদ্যোগ দেশের মানুষকে সাধ্যমতো দুস্থদের সহযোগিতায় এগিয়ে আসার প্রেরণা যোগাবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খাগড়াছড়িতে পবিত্র রমজান উপলক্ষে স্থানীয় অসচ্ছল পরিবারের মাঝে ইফতার ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। সকালে খাগড়াছড়ি সদর জোনের মাঠে শতাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, ছোলা ও মুড়ি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।